আসসালামু আলাইকুম। সুদী ৫ নং গাটবগ ইউনিয়ন বিএনপির নিবেদিত কর্মী যারা আছেন, সবাইকে আমি একটি সুনির্দিষ্ট, আলোচিত, সকলের কাছে নিন্দাজনক এবং মন্দ কাজ যারা আওয়ামী ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার আমলে দীর্ঘ ১৭ বছর করেছেন। যেমন ধরেন, সালাম মুর্শিদি একজন খুনি, শিষ্টাচার বহির্ভূত এবং অর্থ কেলেঙ্কারি, এবং মীর জাফর বিশ্বাসঘাতক। উনি আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় আমার নামে স্থানীয় লোকজন দিয়ে বিভিন্ন সমাজের লোকজন দিয়ে সই করিয়ে সেনা সদরে পাঠিয়েছিল। সেই সেনা সদর থেকে তদন্ত এসেছিল। সেই তদন্তর প্রত্যক্ষ তদন্ত রিপোর্টের সাথে উপস্থিত ছিলেন আনন্দনগর ১ নং ওয়ার্ডের সেকেন্ড মেম্বার এবং নাগরিক ঐক্য পরিষদের সভাপতি আশরাফ লস্কর এবং বর্তমান সার্চ কমিটির সদস্য সাইফুল পাইক, তখন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব ছিল ৫ নং গাটবগ ইউনিয়নের। পাশাপাশি মিকাইল বিশ্বাস নিজে থেকে ওই এসইউ গোয়েন্দাকে সকল কিছু বুঝায়ে আমরা তখন সক্ষম হয়েছিলাম যে না, আমি সক্রিয় কোনো কমিটিতে নাই। আমার নামে ব্লেম দিয়েছিল। আমি একজন বিএনপির অর্থদাতা এবং বিএনপির আন্দোলন সংগ্রাম করার জন্যে যত টাকা পয়সা যা কিছু শেল্টার লাগে সব আমি শাহজালাল লস্কর দিই। এভাবে আমার চাকরি থাকে না। অনেক কষ্টে আমার চাকরিটা ইনশাল্লাহ আমি পেনশন আসতে পেরেছি। যাই হোক, এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। আমার বংশ, আমার পরিবার, জন্মান্তর আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করেছেন। সেই সুবাদে আমরা জন্মলগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছি। তবে আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর এসে খুলনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব এস.এম. মনির হাসান বাপ্পি ভাইয়ের নেতৃত্বে রূপসা থানার ১০১ বিশিষ্ট কমিটির জাসাসের সভাপতি হই। জাসাসের সভাপতি হয়ে আমি প্রায় ৬ থেকে ৭টি থানায় জাসাসকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা থানায় যাই এবং কাউন্সিলিং করি এবং জাসাসকে সামনের দিক দিয়ে আন্দোলন সংগ্রাম করার জন্য প্রস্তুত করি। সাথে সহযোগিতা করেন আমার শ্রদ্ধেয় ভাই শহীদুল ইসলাম এবং আমার আরেক ভাই এমডি আজাদ আমিন। বাপ্পি ভাইয়ের সকল দিক নির্দেশনা ছিল আমাদের, তাই আমরা এগুলো করতে পেরেছি। এর মধ্য দিয়ে আমি নাগরিক টিভিতে একটি টকশো করি সালাম মুর্শিদির বিরুদ্ধে। অনেকটা চলে যায় কৃষক লীগের সেক্রেটারির সাথে, রূপসা থানা কৃষক লীগের সেক্রেটারির সাথে। তখন থেকে আমাকে সালাম মুর্শিদি ক্রস ফায়ারের নির্দেশ দেয় র্যাবকে। র্যাবের নামীয় তালিকায় আমার লিস্ট থাকে, আমাকে ক্রস ফায়ার দিবে এই সালাম মুর্শিদি। সেই তথ্যটা কে দিল আমাকে? তথ্যটা দিল র্যাবের সোর্স এবং ৫ নং গাটবগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস। বাপ্পি ভাই তাকে অবগত করেছিলেন। কথা বললে আমাকে বলল, বাপ্পি ভাইয়ের আদেশ, তুমি ২৪ ঘন্টার ভিতর এলাকা ত্যাগ করো, যদি না ত্যাগ করো তাহলে তুমি র্যাবের হাতে ক্রাস হচ্ছ। আমি মৃত্যুর ভয়ে, আমার মা কাঁদে, ভাইরা কাঁদে যে ও শেষ, ওর লাইফ শেষ, ওর জীবনের আর কোনো দাম নাই, ওর দাবি দেওয়া ছেড়ে দেওয়া আমার মাকে বলে। অনেক কষ্ট যন্ত্রণায় আমার মা আমাকে ৫,০০০ টাকা ওই সময় দিয়ে বলল,
বাবা তুমি তোমার জীবন বাঁচাও, তুমি ঢাকাতে চলে যাও। আমি অনেক কষ্ট দুঃখর মাঝে আমি 18 তারিখ, 7 তারিখে নির্বাচন ছিল, আমি 18 তারিখ নাইটে পালিয়ে জীবনের আমার হাতের পর নিয়ে আমি ঢাকায় যাই। আর সবাইকে আমি ফেসবুকে বিদায় জানাই যে আমি শেখ হাসিনার মৃত্যুর মিলাদের মিষ্টি না খেয়ে আমি আর ঢাকার থেকে আসব না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ঢাকায় যে সকল আন্দোলন সংগ্রামের সাথে আমি একটানা প্রত্যেকটা শিশু আন্দোলনের প্রত্যেককে সাহস যোগাই, প্রতিটা পয়েন্টে যাই, খবর দিই এবং জেলা বিএনপির সদস্য সচিব হচ্ছে মনির হোসেন বাপ্পি ভাইয়ের সাথে সর্বসময় যোগাযোগ করি এবং জাভেদ ভাইয়ের সাথে একাধিকবার যোগাযোগ করি, মিকাইল কবির সহ হুমায়ুন কবির শেখ প্রত্যেকের সাথে যোগাযোগ করি যে কোনো ভয় নাই, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত, একটু ধৈর্য ধরে থাকতে হবে, শুধুমাত্র অ্যারেস্ট হওয়া যাবে না, আন্দোলন চালিয়ে যেতে হবে। এভাবে আমি প্রত্যেকটা দিন প্রতিক্রিয়া লোকের সাথে আমি কথা বলতাম। এই সালাম মুর্শিদি আমাকে ক্রস ফায়ারের নির্দেশ দিয়েছিল। আমি 5 নং গাটবগ ইউনিয়নের একজন সক্রিয় জনগণের সম্পৃক্ত প্রত্যেকটা কৃষক শ্রমিক জনতার সাথে আমি মিলেমিশে এক প্ল্যাটফর্মে থাকি। এই গাটবগ ইউনিয়নে যদি আমি খুলনা জেলাসহ জেলা মহানগর জেলা কেন্দ্রের কোনো নেতাকর্মীকে সালাম মুর্শিদিরকে যে আদর যত্ন করেছে, গরু মারে খেয়েছে, খাওয়াইছে, টাকা দিছে, তার ডাইনাত বাম হাত ছিল, তার বাড়িতে ভোগ বিলাসী এবং তার এখানে যায় যদি এই তাকে নিয়ে যদি ঘোরাঘুরি এই সেই করে আমার নেতারা, তাহলে আমাদের কষ্টের আর জায়গা কোথাও থাকে না। তাই আমি আমার শ্রদ্ধেয় আমার সকল উচ্চ পর্যায়ের বিএনপি নেতাকর্মীদেরকে আমি বলতে চাই, খুলনা জেলার অন্ততপক্ষে আপনাদের কাছে মিনতি করি, আমি অনুরোধ আমি করতে পারি না, আমি আপনাদের কাছে দয়া ভিক্ষা চাই যে আমার 5 নং গাটবগ ইউনিয়নে অন্ততপক্ষে আমার সামনে সালাম মুর্শিদিকে যে আদর আপ্যায়ন করেছে, তার ডাইনাত বাম হাত ছিল, তার বাড়িতে যায় হাসি মশকরা করে আমার বিএনপি নেতারা না গেলে আমি অনেক খুশি হব। এমন তো না যে আমরা না খেয়ে মরে যাচ্ছি, আমরা সালাম মুর্শিদির লোকের বাড়ি নিয়ে সালাম মুর্শিদির লোক নিয়ে আমরা আমাদের পথ চলতে হবে। আমাদের বিএনপি একটি শক্তিশালী দল, বিএনপির জনপ্রিয়তার কোনো অভাব নাই, বিএনপিকে মানুষ ভালোবাসে। 3.5 বছরের বিএনপি লক্ষ কোটি জনতার অধিকারী করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একটা কথা আপনাদের স্মরণ করে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্যালয়ের সামনে লেখা ছিল যে আমার ব্যক্তি ভালোবাসা, ভাই বোন আত্মীয় স্বজন কোনো কারুর জন্য এই কার্যালয় নয়, এই কার্যালয় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা করে তাদের জন্য হচ্ছে এই বিএনপির কার্যালয়। এরা ব্যতীত কোনো আত্মীয়করণ করার জন্যে আমার কার্যালয় আসবে না। এই একটা কারণেই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এত শক্তিশালী। তাই আমি আমার শ্রদ্ধেয় সম্মানীয় খুলনা জেলার জন্মগ্রহণ করেছেন আমার সকল শ্রদ্ধেয় নেতাদেরকে আমি বিনীতভাবে দয়া ভিক্ষা চাই তাদের কাছে, সালাম মুর্শিদিকে যারা ভালোবেসেছে, সালাম মুর্শিদির সাথে যারা থেকেছে, তাদের সাথে যারা আদর আপ্যায়ন করেছে, তাদের সাথে মিলামিশা করবেন না অন্ততপক্ষে আমার 5 নং গাটবগ ইউনিয়নে। তাহলে আমাদের কলিজা টকবক করে রক্ত ছিটে যায়। আপনারা না আসলে এদের সাথে না চললে আমরা অনেক ভালো থাকবো, খুশি থাকবো। আপনারা যদি এদের সাথে চলাফেরা করেন, এই সালাম মুর্শিদির লোকের সাথে, যে সালাম মুর্শিদি আমাকে ক্রস ফায়ারের নির্দেশ দিয়েছিল র্যাবের কাছে, সেই সালাম মুর্শিদির লোকরে সাথে আমার নেতাকর্মী, আমার বিএনপির নেতাকর্মী, আমি যে দল করি সেই দলের নেতাকর্মী যদি ঘোরাঘুরি করে,
আমার কষ্টে যন্ত্রণায় বুকটা ফেটে যায়। তাই আমি শেষবারের মতো আমি আপনাদের কাছে দয়া ভিক্ষা চাই, আপনারা এই কাজটা করবেন না। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশমাতা বেগম খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী, এবং আই হ্যাভ এ প্ল্যান মাস্টার বর্তমানের সফল প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, এবং আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় ভালোবাসার আত্মার বন্ধনের খুলনা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব এস এ মনিরুল হাসান বাপ্পি ভাই এবং ইজাজ ভাইকে আমি বিশেষভাবে শ্রদ্ধা জানাই। ইজাজ ভাই আমাকে অনেক অনেক কথা বলেছে, অনেকভাবে যুদ্ধ করার, অনেকভাবে টিকে থাকার কথা বলেছে, অনেক অনেক জ্ঞান ধারণা করেছে, অনেক কিছু শিখেছি আমরা ইজাজ ভাইয়ের কাছ থেকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রূপসা থানা বিএনপি জিন্দাবাদ, রূপসা থানা জাসাস জিন্দাবাদ, 5 নং গাটবগ ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মী ভালো থাকবেন। খুদা হাফেজ।